ভারতের ছত্তিশগড়ে অপারেশন কাগার পরিচালনা করেছে দেশটির সেনারা। সীমান্তের বদলে ভারতের নজর এখন মাওবাদী বিদ্রোহীদের দিকে। পাকিস্তানের সাথে যুদ্ধে ব্যর্থতার পর দেশের অভ্যন্তরীণ গোলযোগে নজর নরেন্দ্র মোদীর। এই সার্চ অপারেশনে ৩১ জন মাওবাদী নিহত হওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। নিহতদের মধ্যে ছিলেন মাওবাদী শীর্ষ নেতা নামবালা কেশব রাও ওরফে বাসাভা রাজু, যার মাথার দাম ছিল ১০ কোটি টাকা। এই অভিযানকে ছত্তিশগড় সরকার মাওবাদী বিরোধী লড়াইয়ে বড় ধরনের সাফল্য হিসেবে তুলে ধরেছে। অস্ত্র উদ্ধারেও উল্লেখযোগ্য সাফল্যের দাবি ভারতের। অভিযানে ৪৫০টি আইইডি, ৮১৮টি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার, ১২টি M16 রাইফেল এবং ৩টি মেগা স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়। তবে এই অভিযানে ভারতীয় এক সেনা নিহত সহ আরও ১৪ জন জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চলতি মাসে অনুষ্ঠিত ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে উপস্থাপিত গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ISI সংস্থা মাওবাদী গোষ্ঠীগুলোকে অস্ত্র প্রশিক্ষণ ও অর্থ সহায়তা দিচ্ছে। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে উদ্ধার হওয়া কিছু মেগা স্নাইপার রাইফেলের সিরিয়াল নম্বর পাকিস্তানের ওয়া অস্ত্র কারখানার সঙ্গে মিলে যাওয়ায় এই অভিযোগের ভিত্তি আরও দৃঢ় হয়েছে। ভারতের দাবি, পাকিস্তান মাওবাদ ও কাশ্মীর ইস্যুকে সমান্তরালভাবে ব্যবহার করে ভারতের সম্পদ ও মনোযোগ বিভক্ত করতে চায়। তারা কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক চাপ তৈরির পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ানোর কৌশল নিয়েছে। অপারেশন কাগারের সঙ্গে সঙ্গে ভারত কৌশলগতভাবে পাকিস্তানের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে। বিশ্বব্যাংকের $20 বিলিয়ন ঋণ অনুমোদন ঠেকাতে ভারত আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি বাতিলকে যুদ্ধের কাজ হিসেবে আখ্যা দেয়। ভূরাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত আদিবাসী অঞ্চলের খনি উন্নয়নের গতি বাড়ালেও চীন পাকিস্তান অক্ষ এতে কৌশলগত সুবিধা পেয়ে যেতে পারে। অভিযানের মানবিক প্রভাবকেও পাকিস্তান তাদের প্রচার যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ছত্তিশগড়ে বাস্তুচ্যুত হওয়া ১৫,০০০ আদিবাসীর কাহিনী পাকিস্তান আন্তর্জাতিক ফোরামে তুলে ধরেছে। ইসলামাবাদ নিয়ন্ত্রিত মিডিয়াগুলো নিয়মিতভাবে ছত্তিশগড়ের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরছে, যা জাতিসংঘ মানবাধিকার পরিষদে কাশ্মীর ইস্যুর সমান্তরালে ব্যবহৃত হচ্ছে। সেনা মোতায়েনের ক্ষেত্রেও কৌশলগত সমস্যা দেখা দিয়েছে। অপারেশন কাগারের সময় পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির কারণে ছত্তিশগড়ে মোতায়েন সেনাদের একটি বড় অংশকে পাঞ্জাবে স্থানান্তর করা হয়। সামরিক বিশ্লেষকদের মতে এটি ছিল সীমিত সম্পদ ব্যবস্থাপনার দুর্বলতা, যার ফলে মাওবাদীরা পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, মাওবাদী বিদ্রোহ দমনে অপারেশন কাগার সাময়িক সাফল্য এনেছে ঠিকই, কিন্তু এটি ভারতের জন্য একটি দ্বিমুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে অভ্যন্তরীণ স্তরে আদিবাসী জনগণের বিশ্বাস হারানো ও মানবাধিকার সংকট বিদ্রোহের নতুন প্রজন্ম জন্ম দিতে পারে।